বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। 2025 মাধ্যমিকে পর্ষদের টেস্ট পেপার কিন্তু জেলায় জেলায় প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা এখনও টেস্ট পেপারটি হাতে পাওনি তাদের বলবো তোমরা টেস্ট পেপারের প্রথম 10টি সেটের ইতিহাসের সমাধান, যেটা কিনা আজকের আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা কিন্তু পিডিএফ আকারে নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড, যেটা কিনা ভিডিওর কোথাও দেখানো হয়েছে। তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো এবং পাসওয়ার্ডটা নিয়ে তোমরা কিন্তু মোবাইলে ডাউনলোড করে নাও। তাই তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু মিস করে যেতে পারো। তো মাধ্যমিকের ফাইনালে প্রশ্ন কিন্তু এই পর্ষদের টেস্ট পেপারকে ফলো করেই প্রশ্ন করা হয়। তাই পর্ষদের টেস্ট পেপার যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকে কমন পেতে অনেক সহজ হবে এবং কেমন ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিকের ফাইনালে আসতে পারে তেমনভাবেই কিন্তু পর্ষদের টেস্ট পেপারটি করা হয়েছে এবং পর্ষদ থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তাই তোমরা একদমই এই টেস্ট পেপারটা মিস করো না। এই টেস্ট পেপারটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এখানে যে সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ইতিহাসে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেদের মোবাইলে ডাউনলোড করে তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করে নাও। তাহলে দেখবে তোমাদের জলের মতো প্রশ্নগুলো কিন্তু কমন চলে এসেছে। তাহলে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটি অন করে দাও। এইরকম ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে প্রথম সেটটা দেখো, যোধপুর পার্ক বয়েজ স্কুল হিস্ট্রি। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের শেষে দেওয়া আছে। আমি এখানে তোমাদেরকে মান 1-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। উলগুলান কথাটির অর্থ কী না ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এখানে স্পেলিং মিস্টেক আছে, তোমরা এটা শুদ্ধ করে নেবে। না, উলগুলান কথাটির অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তারপর হচ্ছে দেখো, বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে 3 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। তারপরে দেখো, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সাথে। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, উত্তরটি ভুল, শুদ্ধ হচ্ছে পানিপথের যুদ্ধে। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ভুল। সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, ঠিক। ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, ভুল। তারপরে দেখো, স্তম্ভ মেলাও। বীরেন্দ্রনাথ শাসমল, এটা হবে 2 অসহযোগ আন্দোলন। বাবা রামচন্দ্র, এটা হবে 1 নম্বর উত্তরপ্রদেশ। তারপরে শেরি বঙ্গাল, এটা হবে 4 নম্বর ফজলুল হক। তারপরে হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল, এটা হবে জয়প্রকাশ নারায়ণ। তারপরে দেখো 2.5 পয়েন্ট, এখানে কিন্তু তোমাদের বিবৃতি দিয়েছে না। বিবৃতি স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন, ব্যাখ্যা 3 হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। তারপরে দিয়েছে বিবৃতি 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এখানে ব্যাখ্যা 3 হবে। এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। তারপরে বিবৃতি দিয়েছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, এটা ব্যাখ্যা 1 হবে। এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তারপর 2.5.4 বিবৃতি দিয়েছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, এটা ব্যাখ্যা 1 হবে, কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তারপরে এখানে দেখো এসিকিউ আরম্ভ হয়ে যাচ্ছে। তারপরে এখানে বড় প্রশ্ন, এই দেখো অ্যান্সার কিতে কিন্তু এমসিকিউ এর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দিয়েছে। তারপরে আবার নেক্সট স্কুলের এমসিকিউর উত্তর তোমরা শেষে পেয়ে যাবে। প্রত্যেকটা স্কুলের এমসিকিউর উত্তর কিন্তু শেষে তোমাদের করে দেওয়া আছে। তারপরে দেখো নবান্ন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্য। মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচয়িতাকে? রজনীকান্ত সেন। বীরাষ্ট্রমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন? সরলা দেবী চৌধুরানী। সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? আনন্দমঠ উপন্যাসের। তারপরে ঠিক না ভুল, রংপুর বিদ্রোহের নেতা ছিল সিধু, ভুল। ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ভুল। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, ঠিক। জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ভুল। তারপরে দেখো স্তম্ভ মেলাও। রাজা রামমোহন রায়, এটা হবে গয়েরটা, ভারতীয় নবজাগরণের অগ্রদূত। বল্লভভাই প্যাটেল, এটা কয়েকটা হবে লৌহ মানব। হরি সিং, এটা ঘয়েরটা হবে কাশ্মীরের রাজা। তাহলে মাউন্ট ব্যাটেন, এটা হবে খয়েরটা ভাইসরয়। তারপরে দেখো তোমাদের বিবৃতি দিয়েছে। বিবৃতি না ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, ব্যাখ্যা 2 হবে। তারপরে বিবৃতি ভারত সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে, ব্যাখ্যা 2 হবে। তারপরে দিয়েছে বিবৃতি 19বিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, এটা ব্যাখ্যা 3 হবে। তারপরে বিবৃতি দিয়েছে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত, এটা ব্যাখ্যা 1 হবে। তারপরে দেখো ওই স্কুলেরই
এমসিকিউ এর যে প্রশ্নগুলো রয়েছে তাদের উত্তরগুলো কিন্তু এখানে করে দিয়েছে। তোমরা কিন্তু বই থেকে উত্তরগুলো একবার মিলিয়ে নেবে, কেননা এখানে কিন্তু ভুল থাকতে পারে, কিছু কিছু জিনিস কিন্তু ভুল থাকতে পারে। তা আমি কিন্তু এখানে প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে দেখে নিই যে কোনটা ঠিক না ভুল রয়েছে। তা তোমরা কিন্তু অবশ্যই একবার মিলিয়ে দেখে নেবে বইয়ের সাথে যে উত্তরগুলো আদৌ ঠিক আছে কিনা। তারপরের স্কুলে দেখো এখানে এমসিকিউ আবার শুরু হয়ে যাচ্ছে, এমসিকিউ এর উত্তর কিন্তু শেষে রয়েছে। তারপরে দেখো 1 নম্বরের প্রশ্ন, না সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। উলগুলান বলতে কি বোঝো? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নীলদর্পণ কে নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? বারাসাত নারকেলবেড়িয়া গ্রামে। উত্তরের টাইপিংগুলো ভুল থাকতে পারে, তোমরা কিন্তু শুদ্ধ করে নেবে এগুলো একটু, আমি যে পুরো ভিডিওটা দেখে তোমরা কিন্তু শুদ্ধ করে নেবে, আমি কিন্তু এখানে তোমাদের সঠিকটি বলে দিচ্ছি। তারপরে দেখো ঠিক না ভুল, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু, ভুল। তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্প নিদর্শন, ঠিক। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, ভুল। রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, ঠিক। তারপরে ক স্তম্ভ খ স্তম্ভ দেখো লর্ড ক্যানিং হবে তোমার 3 নম্বর। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হবে 1। ভারত সভা রমেশচন্দ্র দত্ত, এটা হবে 2। এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাহলে ব্রাসি হালহেদ, এটা হবে 4 নম্বর। মহারাষ্ট্রের জীবন প্রভাত। তারপরে কিন্তু এখানে দেখো বিবৃতি ও ব্যাখ্যা, বিবৃতি বলেছে নাকি ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়, ব্যাখ্যা 3 হবে। বিবৃতি দিয়েছে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন রূপ পেয়েছিল, ব্যাখ্যা 3 হবে। তারপরে বিবৃতি দিয়েছে ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো, ব্যাখ্যা 1 হবে। বিবৃতি দিয়েছে না বিংশ শতকে কৃষক আন্দোলনের অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল, ব্যাখ্যা 2। কৃষকদের নেতৃত্বে অভাব ছিল। তারপরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো বাড়িতে অবশ্যই ফলো করবে। এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তোমাদের মাধ্যমিকের ফাইনালে কিন্তু চলে আসবে, দেখতেই পাবে তোমরা। এখানে দেখে নাও অ্যান্সার কিতে কিন্তু সমস্ত এমসিকিউ এর উত্তর করে দিয়েছেন। তার যারা যারা এখনও পর্যন্ত টেস্ট পেপারটি হাতে পাওনি তারা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে এই এমসিকিউগুলো। তারপরের স্কুলের দেখে নাও, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? রণজিৎ গুহ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 সালে। বিদ্যাবণিক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তারপরে ঠিক বা সত্য বা মিথ্যা, তারা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রী রামকৃষ্ণ, ভুল। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, ঠিক। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, ভুল। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, ভুল। তারপরে দেখো স্তম্ভ মেলো গ্রাম বার্তা প্রকাশিকা, এটা হবে 2 নম্বর, এটা হরিনাথ মজুমদার। ইলবার্ট বিল, এটা হবে 1 নম্বর, এটা লর্ড রিপন। চম্পারণ আন্দোলন, এটা হবে 4 নম্বর, এটা মহাত্মা গান্ধী। আর বাংলায় অসহযোগ আন্দোলন, এটা হবে 3 নম্বর, এটা বীরেন্দ্রনাথ শাসমল। তারপরে দিয়েছে দেখো বিবৃতি ও ব্যাখ্যা, এগুলো তোমাদের আমি দেখিয়ে দিইনি, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা টেস্ট পেপারটি হাতে পাওনি তারা এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে এই পিডিএফের সমস্ত এমসিকিউগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। যে সমস্ত জেলায় এখনও টেস্ট পেপারটা হাতে পাওনি তাদের বলছি যে তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু এমসিকিউগুলো অনায়াসে বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 10টা সেটের তোমাদের কাছে প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। তোমরা যারা টেস্ট পেপারটি এখনও হাতে পাওনি তারা কিন্তু এই প্রশ্নগুলো দেখে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও। তোমরা কিন্তু ফাইনালে এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। ইংলিশ ভার্সন আপাতত না দেখলেও চলবে, ইংলিশ ভার্সনটা অ্যাভয়েড করে যাও। তারপরে বেঙ্গলি ভার্সনে আবার দেখো পরের একটা নতুন সেট তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো নাও। এখান থেকে সমস্ত এমসিকিউগুলো তোমরা কিন্তু অ্যান্সার কিতে পেয়ে যাচ্ছ। তা যেহেতু তোমরা এখনও পর্যন্ত টেস্ট পেপারটা হাতে পাওনি তাই তোমাদেরকে এই পিডিএফ আকারে টেস্ট পেপারটার সম্পূর্ণ পেজগুলো নিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো সলভ করতে থাকো।